বাংলাদেশের একটা সাদা কুত্তা দরবেশ বাবা, তিনি একদিন টিভির টকশোতে এক সেমিনারে বলতেছেন, আমি হাদিসটা ফলো করি। দরবেশ বাবা ছিলেন তো, সালমানের প্রমাণের কুকুর, বলতেছে আমি হাদিসটাকে ফলো করি, কোরআনটাও ফলো করি, কিন্তু কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে, এগুলো সংশোধন করা দরকার। কি কি সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন? আরো গলা ফাটিয়ে বলেন, কত বড় দুঃসাহস! আল্লাহর কোরআনে আল্লাহ চিত্রিত করেছেন লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই সাদা কুত্তা বলে যে কোরআনের মধ্যে কিছু কিছু ভুল আছে। আসো দাসা, একটু আসো, এরকম পাবলিকলি কও, জুতা মেরে জুতার চাপে তোমার কিভাবে বলে দেখিয়ে দেবে জন্য কথা বলেন। এটা ফিরাউনের চাইতে কোনো অংশে কম নয়, ফিরাউনের চাইতে কোনো অংশে কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন যখন চরম বাড়া বেড়ে গেল, আমি মুসা তোমাকে দুনিয়াতে আনার মানসিকতা পোষণ করে ফিরাউনকে স্বপ্নে দেখালাম যে বনি ইসরায়েলের ভিতরে এমন একটা শিশুপুত্র জন্মগ্রহণ করবে, যে শিশুপুত্রটা একটা সময় এসে এই ফিরাউনের তখ্ত তাউজ, এর দুর্লভ বস্তু, এর সকল নৈরাজ্য, সকল অত্যাচার, সকল অত্যাচার, সকল অবিচার, মানুষের উপর যে অত্যাচার করে এগুলি ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবে। এই স্বপ্ন দেখা মাত্রই ফিরাউন সভাসদ বর্গকে নিয়ে বসে গেল যে কি করা যায়। বুড়ো হুতম পেশার মতো সালমান ইবনে ওমরের মতো সাদা দাড়ি পরে জুব্বা পরে শয়তান লাঠি ভদ্র টুকটুক করে দিয়ে বলে, নো টেনশন, আমার মতো শয়তান বেঁচে থাকতে বাংলাদেশে অভাব হবে না। আমার মতো শয়তান বেঁচে থাকতে শেখ হাসিনার পতন হবে না। ওই দরবেশ বলেছিল যে আমি শয়তান বেঁচে থাকতে আপনার কোনো সমস্যা হবে না। 2 দিন আগে ব্যবসায়ীদেরকে নিয়ে ডেকেছিল না, 3 তারিখে এই পাটা শয়তান বলেছিল, নো টেনশন, ছাত্রদের মারে ফর্সা করে দেন, আমার মতো বুড়ো শয়তান বেঁচে থাকতে আপনার ক্ষমতার থেকে নামাতে পারবে না। কথা বলেন। শয়তান বুদ্ধি দিল, কি করা যায়? বলে, রাজামশাই কোনো টেনশনের দরকার নাই, আপনি বনি ইসরায়েলের নারীদেরকে এক পাশে, পুরুষদেরকে এক পাশে রাখেন। 1 বছরের মধ্যে এই 3 রাতের মধ্যে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃউদরে আসবে। এই সন্তান যেন মাতৃউদরে আসতে পারে না, তাহলে পুরুষদেরকে এক পাশে, নারীদেরকে এক পাশে করে মাঝখানে সেনাবাহিনী দিয়ে দেন, যাতে করে নারী পুরুষ যদি মিলিত হতে না পারে আর বাচ্চা দুনিয়াতে আসবে না। শয়তানের এই বুদ্ধি শুনে ফিরাউন মনে করলে এটা খুব ভালো কথা, ছাত্রদের এক পাশে করো, জামাত শিবির আলাদা করে ফেলাও, বিএনপি আলাদা করে ফেলাও, ইসলামী আন্দোলনকে আলাদা করে ফেলাও, বাঁচে বাঁচে ছাত্রদেরকে রক্ষা করে জামাত শিবির, ইসলামী আন্দোলন, মামুনুল হক সহ যত বিএনপি নেতৃবৃন্দ আছে এদেরকে ধরে ধরে জেলখানায় পড়ো, দেখবা আমি শয়তান শেখ হাসিনা ক্ষমতায় টিকে যাব। কথাকে মিল খায়। শয়তান যুক্তি দিল যে এদেরকে একত্রিত হতে দিবেন না, মুসাও আসবে না, আপনার রাজত্ব আর কায়েম হবে না, আপনার ক্ষতি হবে না। এই আলেম কয়টা, মামুনুল হক, আমির হামজা, খালেদ সাইফুল্লাহ, আল্লামা নুরানি, এদেরকে জেল থেকে ছাড়বেন না, আপনার জীবনে ক্ষমতা যাবে না। এইরকম পাকা শয়তানগুলো বুদ্ধি দিয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ক্ষমতায় বসাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি চুমাইয়ে ডুবাইয়ে পালিয়েও ওকে আমি আল্লাহ বাঁচতে দেই না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এমন করে তোমাকে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, 3 দিন 3 রাত একদিকে নারী আর একদিকে পুরুষের আলাদা হয়ে থাকলো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল, মার নাম ছিল খাতুন, আর বাবার নাম ইমরান। মুসা আলাইহিস সালামের সৌভাগ্য আর দুর্ভাগ্যক্রমে তার পার্সোনাল ফিরাউন ছিল, তার বাবা ছিল ফিরাউনের খাস খাদেম। সামান্য একটা মেম্বারের মোটরসাইকেল যে চালায় তার কাছেই যাওয়া যায় না। কথা বলেন। এমপির পিএস মিয়াজ আছেন আপনাদের এলাকায়, ছিল না? ওরে বাপ রে বাপ, ওদের দাপটে আমরা হুজুররা পলাইয়ে বাঁচি, ঠিক কিনা বলেন? কোথায় সে চাচারা কোনে কপতক্ষায় গোসল করাবেন? ফিরাউনের পিএস ছিল
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আল্লাহ পাক বলেন, মুসা তুমি কি জানো আমি কেমন করে তোমাকে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃউদরে এনেছিলাম? আমি আল্লাহ ওই রাত্রিবেলায় তোমার বাবার শরীরের মধ্যে স্ত্রীকে কাছে পাবার একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম, আর তোমার মায়ের শরীরের মধ্যে স্বামীকে কাছে পাবার জন্য একটা বেদনা আমি আল্লাহ জাগ্রত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসারে একদম ফিরাউনের গণভবনে ওই নিউ মার্কেটের পাশে, শাহবাগের থেকে একটু দূরে আসাদ গেটের পাশে গণভবনে আমি আল্লাহ ফিরাউনের বাবার মাকে একত্রিত করে প্রথম রাত্রিবেলায় পিতার পৃষ্ঠদেশ থেকে আমি আল্লাহ তোমাকে মাতৃউদরে এনেছিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। 3 দিন অতিবাহিত হয়ে গেল, আবার ফিরাউন শয়তানগুলোকে নিয়ে একত্রিত বসে গেল। একজন আর একজনের দিকে তাকিয়ে উপদেষ্টারা কথা বলে না, মুখে আঙুল দেয়, চোখে আঙুল দেয়, আর একজনের দিকে তাকিয়ে বলে, স্যার দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডাক্তার কাম। বলে রুগী আসিবার ডাক্তার আসার আগে রুগী মারা গেছে। বলে কি হইল রে, কথা কইস না কেন? এই সেনাবাহিনীর প্রধান কথা বলে না কেন? বিমান বাহিনীর প্রধান কথা বলে না কেন? নৌবাহিনীর প্রধান কথা বলো, গুলি চালাও, মারো। ওরা বলে না স্যার, গুলি চালায় কোনো কাজ হবে না, যা হবার তা হয়ে গেছে। ওরা অলরেডি আসাদ গেটে এসে পড়েছে, জীবন বাঁচাতে চাইলে নীল দরিয়ায় পাড়ি দেয়। কথা বলেন, যদি জানে বাঁচতে চাও তাড়াতাড়ি হেলিকপ্টার করে তোমার মামুর বাড়িতে যাও। মামুর বাড়ি যেও শান্তি হবে না। একজন উপদেষ্টা বলে, মহাশয় আমরা যে ছেলেটার আগমন ঠেকাবার জন্য চেষ্টা করেছি, ওই ছেলে তো প্রথম রাত্রি প্রথম প্রহরে পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃউদরে এসে গিয়েছে। চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? গলাটা ফাটিয়ে সুবহানাল্লাহ বলেন। শয়তান বুড়ো হারামি কয় যে আমি যেহেতু বেঁচে আছি তোমাদের কোনো টেনশন নেই। বলে কি, 1 বছরের ভিতরে যত বনী ইসরায়েলের পুত্র সন্তান দুনিয়াতে আসবে, প্রত্যেকটা পুত্র সন্তানকে তার বাল্যকালে দুনিয়ার থেকে শেষ করে দিতে হবে। যেমন আমার দেশের যে আলেমগুলো জাতির সামনে স্পষ্ট কথা বলেছে, তখনই তাকে গ্রেপ্তার করেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। এরপরেও আল্লাহর কোরআনের সৈনিকদেরকে ঠেকাতে পারে না। যেমন সেদিন ফিরআউন মুসা আলাইহিস সালামকে ঠেকাতে পারে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, হাজারো নির্যাতন করুক আর জুলুম করুক আর অত্যাচার করুক, আলেম ওলামাদের অগ্রযাত্রা ঠেকানো যাবে? আলেমদের অগ্রযাত্রা দেখতে চান কারা কারা? দুহাত তুলে বলেন তো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, সময়ের সঙ্গে সঙ্গে নিজেও পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে এই আলোচনাটা এখানে রেখে আপনাদেরকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। মাত্র 2-4টা মিনিট। আল্লাহর দুলানের তৈরি যারা, আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে যারা কথা বলেন, আল্লাহ তাদের মনোর হাউজে কাউসার দান করে দিলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। হাউজে কাউসার কি? আপনার 2টা কন্ডিশন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর বিনিময়ে নবীজি আপনি নামাজ আদায় করবেন, নামাজ কায়েম করবেন এবং আপনি কুরবানি করবেন। ও নবীজি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর আপনাকে যারা হাটপুরো নির্বংশ, আপনার বংশধর নাই, আল্লাহ আপনাকে যারা গালি দেয়, আপনি নির্বংশ হবেন না, আপনি হাটপুরো হবেন না, বরঞ্চ যারা আপনাকে গালি দিয়েছে ওদের অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকবে না। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা সময় দুনিয়াতে থাকবেন না, দুনিয়ার থেকে চলে যাবেন, কিন্তু আপনার সেবা করার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার সম্মান রক্ষার জন্য, আপনার মর্যাদাকে রক্ষার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে এমন কিছু লোক থাকবে, তারা ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, জীবন দিবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, তবু আপনি রাসূলের বেইজ্জতি মেনে নিতে পারবে না। কথা বলেন। আমি সেই সোনার টুকরো যুবকদেরকে হাত তুলে দেখতে চাই। আমাকে জেলখানায় নাও, আমাকে কবর দাও, ফাঁসির মঞ্চে ঝুলাও, কিন্তু আল্লাহর নবীর বেইজ্জতি কোন ইমানদার জীবনের 1 ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারে না, পারছে না, পারবো না। কথা বলেন। হাজার নির্যাতন করো,
আমার রসুলের দুশ্মনের আর এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন আনাসরে, এই সূরাতুল কাউসার এত ছোট সূরা, কিন্তু তাৎপর্যের মর্যাদা তোমাকে আমি বোঝাতে পারবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সূরা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তুমি শুধু সংক্ষিপ্ত অর্থটাই জেনে নাও, শুধু সংক্ষিপ্ত জেনে নাও যে আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছেন। এর বদৌলতে আমার আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ এর বদৌলতে নামাজ এবং কুরবানি করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর নবী গো, আপনাকে যারা নির্বংশ বলেছে, আপনাকে যারা গালি দিয়েছে, আপনারা যারা বংশমর্যাদা রাখতে চায় না, আপনি দেখবেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে এমন কিছু মানুষ তৈরি হবে যেই মানুষগুলো আপনার জন্য জীবন দিবে। আমি যখন বাইতুল্লাহ থেকে মসজিদ নববীতে যাই, মসজিদ নববীর 4 কোণায় 24টা ঘন্টা, এখানে হাজী সাহেব আছেন না অনেকেই, বা আমরা করেছেন, বলেন তো একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মুহূর্ত কি কখনো যায় যে আল্লাহ নবীজির রওজা শরীফ জিয়ারত করে না, চোখের পানি ফেলে না, লক্ষ লক্ষ মানুষ কাঁদে না? এরকম কোনো মুহূর্ত আছে? পক্ষাল করে যারা নবীজির অস্তিত্বকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল, কেউ ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের নাম উচ্চারণ করে না। কথা বলেন। বরঞ্চ আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ আনন্দ চিত্রে পায়খানা করে আনন্দ পায়। সুবহানাল্লাহ। আনন্দ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আমার আপনার ইজ্জত, আপনার মর্যাদাকে সমুন্নত রাখতে গিয়ে দেখবেন আপনি কিছু মানুষ তারা শাহাদতে অমিয় সুদা পান করবে। আপনারা দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একদল মানুষ আছে, তারা জীবন দেবে, অর্থ দেবে, কল্লা দেবে, সব ছেড়ে দিবে, কিন্তু আমার রসুলের আদর্শ তারা ছেড়ে দিতে পারবে না। কথা বলেন, আছে না নাই? আবার একদল মানুষ আছে মরে যাবে, তবু ওরা নামাজ পড়বে না, রোজা করবে না, মাদ্রাসাগুলো দেখতে পারে না। বিগত গভর্নমেন্টের আমলে সবচাইতে তারা নির্যাতন করেছে আলেমদের উপরে, আর তাদের প্রেরণান্তকার প্রচেষ্টা ছিল আলেম তৈরির কারখানাগুলোতে, আলেম যেখান থেকে তৈরি হয় মাদ্রাসাগুলোকে, হোক সে আলিয়া, হোক সে কওমি, এই মাদ্রাসাগুলোকে তারা বন্ধ করার জন্য নানা রকম তালবাহানা শুরু করে দিয়েছিল। আওয়াজ করেন, কি আলিয়া কি কওমি কোনো পার্থক্য নাই, কিন্তু তাদের চেষ্টাকে আমার আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। যেমন করে ব্যর্থ করে দিয়েছিলেন, আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি সূরা তাহা থেকে, এক পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসা ঠেকাবার জন্য ফিরআউন বনি ইসরায়েলের ৭০,০০০ শিশুপুত্রকে হত্যা করেছিল, কিন্তু মুহাম্মদ মূসা আলাইহিস সালামের আগমনকে ঠেকাতে পেরেছে? আলোচনা মূল শুরু, 5 মিনিট কথা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ। মূসা আলাইহিস সালামকে ঠেকাবার জন্য, মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য ফিরআউন একে একে ৭০,০০০ বনি ইসরায়েলের শিশুপুত্রকে হত্যা করেছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের আগমন ঠেকাতে পেরেছে? ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। এই জায়গা আমি আপনাদের 5টা মিনিট কথা বলবো একেবারে গল্প আকারে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম 20 বছর বয়সে তিনি মাদায়ানে চলে গিয়েছিলেন। একেবারে নাট্যকারের মতো নয়, নাট্যকারের মতো সংক্ষেপে বলি, মাদায়ানে গিয়ে পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে বিবাহ করে সেখানে 8 বছর ছিলেন। কয় বছর? আরো কথা বলুন, কয় বছর? 8 বছর পরে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে পুনরায় তিনি মিশরের দিকে রওনা দিয়েছেন। শুধু এই আয়াতের সামনে নজরটা বলছি, পয়গম্বর আধো আধো অন্ধকার, বৃষ্টি মেঘ, ঝড় জলোচ্ছ্বাস, আকাশে বিদ্যুৎ চমকায়, পাহাড়িয়া পথ, এঁটেলো মাটি, কর্দমাক্ত রাস্তা, পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে 7 থেকে 8 জন সাথীকে নিয়ে তিনি পুনরায় মিশরের দিকে রওনা দিয়েছেন। হঠাৎ করে রাত্রিবেলায়
স্ত্রীর পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে যখন ব্যথা হয়, বলেন তো কোনো স্বামী বা বাবা মাথা ঠিক থাকে? চিন্তা হবে না? পয়গম্বর তার সাথীদেরকে এক জায়গায় রেখে বলেন, ওই যে দূরে দেখা যায় একটু আলোচ্যটা দেখা যায়, নিশ্চয় আলো যেখানে আছে সেখানে মানুষের অস্তিত্ব প্রতীয়মান। কথা বলেন, আলো আছে মানে সেখানে মানুষ আছে। পয়গম্বর তার সাথীদেরকে রেখে তিনি আলো আনতে গেলেন। একটা শলাকা বানিয়ে তিনি যখন ওই গাছের ভিতরে আলো দেখতে পেয়ে গাছের দিকে আলো আনার জন্য, আগুন ধরাবার জন্য লাঠিটা দিয়েছেন, আগুন সহকারে গাছ পিছিয়ে চলে যায়। আবার তিনি যখন পিছিয়ে চলে আসেন, আগুন সহকারে গাছ তার দিকে চলে আসে। বলেন তো এরকম অবস্থা যদি আমরা দেখতে পাই, ভয় পাবো কি পাবো না? কথা বলেন, জুতা স্যান্ডেল কোথায় থাকবে খুঁজে পাওয়া যাবে না। এর ভিতর থেকে রাত্রিবেলায় একবার আগুন সহকারে গাছ পিছিয়ে চলে যায়। আবার আগুন সহকারে গাছ যখন পয়গম্বরের দিকে এগিয়ে চলে আসে, আল্লাহর নবী চলে স্কিম কর্তব্য বিমূঢ় মানুষ হিসেবে তিনি একটু হৃদয়ের মধ্যে ভয় প্রকাশ করে। এর ভিতর থেকে আলো আলো অন্ধকার, আধো আধো অন্ধকার, বৃষ্টি বিঘ্নিত মেঘ, আবার মাঝে মাঝে মেঘাচ্ছন্ন মেঘ চমকাচ্ছে। এর ভিতর থেকে যদি আওয়াজ আছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, হে মূসা শুনাইল ইয়া রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার স্রষ্টা, আমি তোমার হায়াতদাতা, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার সম্মান দাতা, আমি তোমার বিধান দাতা, আমি তোমার রিজিক দাতা। ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। ফাখলা আনালাই, তোমার পায়ের জুতা মুবারক হলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা পাইতে ওঠা যাবে না। বলেন তো আপনি ভয় পাবেন কি পাবেন না? বুঝছেন নাই? ভয় পাবো না? মাঝে মাঝে রাত্রিবেলায় মোবাইলে রাত 3টার সময় ভারী কণ্ঠ জিনের বাচ্চারা ফোন করেন আপনাদের, হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে শয়তান, কয়েকটা জিনের বাচ্চা ধরা পড়েছে, এরকম ধরা খাইছেন না 2-4 জন? বলেন, গাছ সহকারে আগুনে পিছিয়ে যায়, আবার চলে আসে। ইন দ্য মেইন টাইম যদি হঠাৎ করে তার পিছন থেকে কণ্ঠের আওয়াজ আসে, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার সম্মান দাতা, আমি তোমার হায়াত দাতা। ফাখলা নালাই, তুমি জুতা মুবারক খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, আমি কি ভুল এক বললাম না সঠিক হচ্ছে? এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা পাইতে ওঠা যাবে না। বলেন তো ভয়তে আপনার আমার জুতা স্যান্ডেল ঠিক থাকবে? মুসলমান শিক্ষা নিয়ে বিষয়গুলো আমি আপনাদেরকে এনেছি। একজন ডেকে এসে বলল যে আমি তোমার রব, আমি তোমার নেতা, আমি তোমার খোদা, আপনি কি অন্ধমতো আর মেনে নেবেন? বছর আর অন্ধের মতো কোন নেতার পিছনে আমরা দৌড়াবো না। আল্লাহর কোরআন নবীর আদর্শ যার মধ্যে আছে তার জন্য আমরা জীবন দিব, অর্থ দিব। তৈরি আছেন তো কারা কারা? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবীজি বললেন, তুমি আমার রব, তুমি আমার খোদা। রবের 29টা অর্থ আছে। আমি এই দিকে যেতে পারবো না, কারণ আমার সাবজেক্টটি একটা ভিন্ন ধারণা আছে, তো এই জন্য ওটা বলা যাবে না। রব শব্দের 19টা অর্থ। রব অর্থ হায়াত দাতা, রব অর্থ রিজিক দাতা, রব অর্থ মৃত্যু দাতা, রব অর্থ সম্মান দাতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইরকম অসংখ্য গণিত আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে চিত্রিত করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যে আমার রব, কেমন করে আপনি আমার রব হলেন? হঠাৎ করে সে একজন বলল যে আমি তোমাদের নেতা, আমারে তোমরা ভোট দাও, আমার দলকে তোমরা ক্ষমতায় আনো, আমি
আমি তোমাদের দেশে শান্তির সয়লাভ বয়ে দেবো। আমার বাড়ি হবে 3 তলা, আমেরিকায় হবে বাড়ি, কানাডায় হবে বাড়ি, আর তোমরা খাবার ঝাঁটার বাড়ি। কথা বলেন। সাইফুজ্জামান জাভেদ আমেরিকায় তার 60টা বাড়ি। আপনাদের এখানে গত টার্মে যে কুত্তাটা এমপি ছিল তারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, কিন্তু জনগণের কপালে ঝাঁটার বাড়ি উঠেছে। কথা বলেন। আবার যদি ওই রকম নরপশুদেরকে আমরা নির্বাচিত করি, এই কপালে ঝাঁটার বাড়ি দূর হবে না। আমরা সিদ্ধান্ত নেব, পয়গম্বর মুসা আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার সম্মান দাতা, আপনি আমার হায়াত দাতা, কেমন করে হলেন একটু বলেন। আল্লাহ পাক বলে, মুসা রে, এই বক্তব্য দিতে গেলে আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। আমি আপনাদের 2 মিনিটের ভিতরে 2 ঘন্টার ওয়াজটা আপনাদেরকে বলি। পয়গম্বর মুসা আল্লাহ পাক বলেন, মুসা আমি যখন ফিরাউন চরমভাবে দৌরাত্ম বেড়ে গেল, বাড়তে 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 এমন বাড়া বাড়ল, অ্যাটলিস্ট সে বলে দিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। চিৎকার করে সুবহানাল্লাহ দেয়, নামাজ আদায় করে, চোখের পানি ফেলে। আর আবু জেহেলের বাড়িতে যেয়ে এমন কোন মানুষ নাই যে মক্কায় গিয়েছে কিন্তু আবু জেহেলের বাড়িতে পায়খানা করে নাই। কথা বলেন। আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে গরম আমলে এই জাতি পিশাব করেছে, পায়খানা করেছে, ওদের প্রত্যেকটা জানোয়ারের বাড়িতে পিশাব পায়খানা করে ভরপুর করে দিয়ে হবে ইনশাআল্লাহ। চাকলাদারও বাদ যাবে না। কথা বলেন না কেন? এই লম্পটগুলো বাদ যাবে না। যারা জাতির উপর নির্যাতন করেছো, তোদের ঘরে, তোদের বাড়িতে, তোদের রাস্তাঘাটের দোকানপাটে পিশাব পায়খানা করে আবু জেহেলের মতো তোদের পরিণত হবে ইনশাআল্লাহ। এখনো সময় আছে, যদি ফিরে আসতে চাও রব্বে কারিমের দরবারে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আনাস আমি নবী আর তুমি নবী না, আমি যা জানি তুমি তা জানো না। এইমাত্র আল্লাহ পাক আমাকে সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিয়েছেন, নবীজি গো আমার আপনার আজকের অনেক সাহাবী দুনিয়াতে নাই। আপনার প্রকাশ্য দিনের দাওয়াত দিতে পারছেন না, আপনি প্রকাশ্য দিনের কার্যক্রম করতে পারছেন না। একে একে আপনার উপরে চতুর্দিক থেকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অনাচার, অবিচার চলছে। আল্লাহর নবী আপনার উম্মতের